বিমান বাহিনীর ফুল ফ্লেজেড যুদ্ধবিমান F7 BGI। এটি চীনের চেংদু J7 যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ, যা শত্রুপক্ষকে ধাওয়া করা কিংবা যুদ্ধক্ষেত্রে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়। 21 জুলাই ফাইটার প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে একক উড্ডয়ন করেন পাইলট তৌকির ইসলাম সাগর। ঢাকার আকাশে কয়েক মিনিট উড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় F7 যুদ্ধবিমানটিতে। এ সময় পাইলট ঢাকা বিমানবন্দরে সর্বোচ্চ গতিতে ফিরে আসার চেষ্টা করলেও উচ্চতা হারিয়ে মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয় বিমানটি। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে যুদ্ধবিমান পরিচালনার সকল ধাপ অতিক্রম করেই F7 জঙ্গি বিমানের ককপিটে বসেছিলেন বৈমানিক তৌকির ইসলাম সাগর। F7 ফ্লাই করার আগে ওকে আরও অন্তত দুটো বিমান ফ্লাই করে আসতে হয়েছে। এটা তার প্রথম সোলো ফ্লাইট F7 BGI বিমানে ছিল, কিন্তু তার মানে কিন্তু এই না যে সে জীবনে কখনো সোলো ফ্লাই করেনি। সে আগে যেগুলো ফ্লাই করেছে সেগুলোতে সে সোলো ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সে ফ্লাই করতে এসেছে। F7 হচ্ছে একটা ফুল ফ্লেজেড ফাইটার, যেটা দিয়ে অপারেশন করা সম্ভব, ইন্টারসেপশন করা সম্ভব। একটা ফাইটার যা যা করার জন্য কেপেবল, F7 দিয়ে সব করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মেধাবী ও চৌকসদের পাইলট হিসেবে প্রশিক্ষিত করা হয় বলে জানান সাবেক সেনা পাইলট ও প্রশিক্ষক অবসরপ্রাপ্ত কর্নেল সোহেল রানা। প্রত্যেকটা জায়গায় তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে চেক করা হয়, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য, তাদের অন্যান্য ডিসিপ্লিন এবং অ্যাটিটিউড সবকিছু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়। তাদের ডাক্তারি পরীক্ষা সবসময় করা হয়। বিমান দুর্ঘটনার আশঙ্কায় একজন ফাইটার বিমানের পাইলটের তাৎক্ষণিক করণীয় নির্ধারণে সর্বোচ্চ দক্ষতার সাথে প্রশিক্ষণ দেয়া হয়। আমাদের যে প্র্যাকটিস করি, এমার্জেন্সি প্র্যাকটিস, এই যে ফায়ার হলে কি হবে, কন্ট্রোল লস হলে কি হবে, ইজেকশন করতে গেলে কি করতে, এগুলো কিন্তু রিহার্সাল হয় সকালবেলা ফ্লাইং। প্রত্যেক দিন, একদিন না, প্রত্যেক দিন ইন্সট্রাক্টর স্টুডেন্টদেরকে প্রত্যেকদিন প্রশ্ন করে। সাবেক পাইলট ও প্রশিক্ষকরা বলছেন, পাইলটের অদক্ষতা নয়, বরং দুর্ঘটনায় পতিত হয়ে বিধ্বস্ত হয় F7 যুদ্ধবিমানটি। ওই টেক অফ ল্যান্ডিং এ আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।